নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ভালো আছি, আপনারাও আশা করি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর একটা ভিডিও, মানে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দিনের ভিডিও। শুরুটাই আপনারা দেখলেন, বুড়িমাকে দিয়ে শুরু করা হয়েছে। ভদ্রেশ্বরের বুড়িমা উনি, আর আমরা সবাই মাসিবাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখানে শোভাযাত্রা দেখবো দাঁড়িয়ে সেখানে। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে পড়েছি মাসিবাড়ি ভদ্রেশ্বর। ওখান থেকেই শোভাযাত্রা দেখতে আমরা প্রত্যেকবারই যাই। তো এই বছর কিন্তু আমাদের সঙ্গে নিউ মেম্বার হচ্ছে আমার ছেলের এটা দ্বিতীয়বার জগদ্ধাত্রী পুজো। প্রথমবার আসলে একটা কারণের জন্য আমরা কেউ দেখতে পারিনি, আর এইবার তাই যাচ্ছি। এবার আমার একটা পুজোর মানসিকও ছিল বুড়িমার কাছে, যেটা আমি দিয়ে নিয়েছিলাম নবমীর দিন। আর শোভাযাত্রা কিন্তু এবার একদিন পিছিয়ে হচ্ছিল। তো কিছু গাড়ি আমরা এসে দেখলাম এগিয়ে গেছে, তাই সেই গাড়িগুলোকে কিন্তু আমরা আবার এগিয়ে গিয়ে দেখে নেব, আর এক জায়গায় এসে দাঁড়াবো যেখান থেকে আর কি সব ঠাকুরগুলো যাবে আমরা দেখতে পাবো। আর অনেক লাইটিং। আমরা কিন্তু এখান থেকে চন্দননগর অবধি আর যাইনি বন্ধুরা, কারণ চন্দননগর অবধি হেঁটে যেতে অনেকটা যেতে হতো, যাওয়াটা খুব সমস্যা, আর ছোটো বাচ্চা নিয়ে হয় না। তো দেখুন এই ঠাকুর কত সুন্দর দেখতে না। আসলে সব ঠাকুরই সুন্দর, প্রত্যেকটা ঠাকুর যার যার নিজের রূপে সুন্দর। এটা হচ্ছে কিশোর সমিতির বোধহয়, হ্যাঁ কিশোর সমিতির ঠাকুর, একটা ক্লাবের। তো এখানে সব ক্লাব যেগুলো আর কি যায় এই শোভাযাত্রার ওখানে, তো প্রতিটা ক্লাবেরই কিন্তু লাইটিং করে নাম দেওয়া থাকে। আর এই দেখুন এটা একটা লাইটিংগুলো কিন্তু বন্ধুরা সত্যি খুব সুন্দর। এক একটা লাইটিং এক এক রকম, প্রত্যেকটা আলাদা 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 মানে রয়েছে। তো আমার কিন্তু সবকটা ঠাকুরই খুব সুন্দর লেগেছে। আর এবার না ভদ্রেশ্বরেরও সব ঠাকুর ঘুরে দেখা হয়নি আমার, কারণ এই দেখুন এই লাইটিংটা কত সুন্দর। দেখা হয়নি কারণ হচ্ছে ছোট ছেলেকে নিয়ে না সব সময় সব জায়গায় গিয়ে দেখা সম্ভব হয় না। মেন হচ্ছে আমার মানসিকের পুজোটাও ছিল, ওই জন্য পুজো তো দিয়ে নিয়েছি। আর আমি ভাবছিলাম ঠিক আছে প্যান্ডেল দেখতে পারিনি তাতে কি হয়েছে, আমি ঠাকুর আর লাইটিং শোভাযাত্রাতে দাঁড়িয়েই দেখে নেব। সব একের পর এক সব ঠাকুর যাবেন শোভাযাত্রার জন্য, তো আমি ওখানেই দাঁড়িয়ে দেখে নিতে পারবো। সেই জন্য আমি আর কোথাও গিয়ে ঠাকুর দেখিনি এবার। ওই একবারই একটু বেরিয়েছিলাম, একটু দেখেছি, তারপরে আর দেখা হয়নি। তো এই যে আর একটা লাইটিং কত সুন্দর না, এই অন্ধকারের মধ্যে এই সময়টা কিন্তু এখানে কারেন্ট থাকে না। তো এটা হচ্ছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির যে জায়গাটা, ওইখান দিয়ে যায় আর কি এই শোভাযাত্রার যে ঠাকুর লাইটিং এগুলো। পুলিশ থানার সামনেটা, তো আমরা ওইখানটাই দাঁড়াই, ওখানটা দাঁড়িয়েই ঠাকুর আর ঠাকুর আর লাইটিং এগুলো দেখি। বেশ ভালো লাগে অন্ধকারের মধ্যে এত লাইটিং, এত বাজনা, এত আওয়াজ, দেখতে যে কি ভালো লাগে না, সত্যি বলছি। শোভাযাত্রায় ভীষণ ভালো লাগে। আমার মাসিরা যবে থেকে এখানে এসছে, ভদ্রেশ্বরের যত বছর হয়েছে এসছে, তবে থেকেই এই শোভাযাত্রাটা দেখি, বেশ ভালো লাগে দেখতে। এই দিনটা মিস করি না। অন্য পুজোর সময় অন্যান্য দিন না আসতে পারলেও, না থাকতে পারলেও, এই দিনটা কিন্তু আসি। এই দিনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। অনেক লোকের ভিড় থাকে, অনেক লোক আছে যারা এখান থেকে হেঁটে হেঁটে চন্দননগর অবধি যায়। তো দেখুন এই দেখুন আর একটা মা, কত সুন্দর না দেখতে, সত্যি খুব সুন্দর। সব ঠাকুর খুব সুন্দর। এটাই ঠাকুরের কাছে আশা করি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের ইচ্ছা পূর্ণ করো। এই তো আর কি। এই যে একটা মনে হয় মানিকনগরের ঠাকুর, হ্যাঁ মানিকনগরের ঠাকুরটাই মনে সবার প্রথমে ছিল, সবার প্রথমে শোভাযাত্রার লাইনে ছিল যে মানিকনগরের ঠাকুর। তো মানিকনগরের ঠাকুরও কিন্তু বেশ সুন্দর। প্রতিটা জায়গার ঠাকুরই কিন্তু সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। তো এই যে বাচ্চা নিয়ে তো আর সব দেখা সম্ভব হয় না, তাই এখানে দাঁড়িয়েই দেখে নিচ্ছিলাম, দেখে নেব আর কি। তা আমরা সামনে এগিয়ে গিয়ে ঠাকুরগুলো দেখে নিয়েছি। এবার আমরা একটা জায়গায় না গিয়ে দাঁড়াবো। ওই দেখুন আমার ছেলেকেও দেখাচ্ছিল আমার মা। আসলে আমার মায়েরও পায়ে এত ব্যথা, মাও সেভাবে হাঁটতে পারছিল না, মাও সেভাবে রোজ আর বেরায়নি, মায়ের শরীরটাও ভালো ছিল না। মা তাই বলছিল এখানে দাঁড়িয়ে একটু দেখে নেওয়া যাবে রে।
তো এই দেখুন আমার ছেলেকে নিয়ে তারপরে আমি আবার নাচছিলাম। ও না এই বাজনার আওয়াজগুলো শুনে খুব খুশি হয়েছিল। এই যে বাজনাগুলো বাজছে দেখুন কত সুন্দর। এক একটা ক্লাব এক এক রকমভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে এসেছিলো, যেগুলো দেখতে সত্যি খুব ভাল লাগছিলো। আর এই ঢাকিরা কিন্তু মানে এক একটা ক্লাবের এক একজন ঢাকি নিয়ে এসেছিলো, সত্যি খুব ভাল লাগছিলো। তো এই আওয়াজটা কিন্তু আমার ছেলে খুব মজা পাচ্ছিল আর কি, বেশ মজা পাচ্ছিল। ও নাচছিল পুরো, ওর সঙ্গে আমিও একটুখানি নেচে নিচ্ছিলাম। ভালোই লাগে সন্তানের সঙ্গে মজা করতে। ওর ছোটোবেলাটাকে যেন আমরাও নতুন করে উপভোগ করছি সেই ছোটোবেলায় ফিরে গিয়ে। তো এই দেখুন চলে গেল জিরাফ না ঘোড়া কী যেন একটা ছিল বেশ যেন। এই দেখুন আমার ছেলে কত খুশি, ও খুব খুশি খুব। হাতটা ধরে রেখেছিলাম যাতে পালিয়ে না যায়। একটু ফাঁক পেলেই তো পালাবে, নালে এত দুষ্টু না। তাই ওকে নিয়ে মানে আসা যাওয়া বা কোথাও থাকা খুব মুশকিল, তাই কোথাও সেরকমভাবে যাই না আমি। এই যে এখানেও আমি যে খুব বেশিক্ষণ থাকতে পারবো তা না, লাস্ট অবধি কোনোভাবে এদিক ওদিক করে সামলে রেখে তারপরে আমাকে ফিরে আসতে হয়েছিল। আর মা মাসি মেসো ওরা সবাই ছিল। তো এখানে যাই হোক আমি দেখছিলাম যতটা পেরেছি, আমি কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে হ্যাঁ, সেদিন শোভাযাত্রার সব ঠাকুর সব লাইটিং কিন্তু আমার ফোনে ক্যামেরাবন্দি আমি করতে পেরেছি। লাস্টের দিকটা আমি চলে গেছিলাম, কিন্তু যেতে যেতে যে কটা লাইনে দাঁড়িয়েছিল সেগুলো ভিডিও আর ছবি আমি তুলে নিয়েছিলাম। এটাই তো সবচেয়ে মজার আমাদের আর কি, এই যে ছোট্ট মানুষটা এত মজা করছে সেটা দেখেই মনে হয় আমরাও মজা করছি। এত ভালো লাগে ওকে আনন্দ করতে দেখতে, ও সত্যি খুব আনন্দ করে এগুলোতে, ভীষণ আনন্দ করে। চুপ করে এটা দেখছে, এটা নেবে ওটা নেবে এরম করতে থাকে। তো এই যে দেখুন এই লাইটিংটা, ঘোড়ার লাইটিংটা খুব সুন্দর। আর এই যে একটা ফুটবলের, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথমেই দেখালাম, মানে হেঁটে আস্তে আস্তে এটা আমরা দেখেছিলাম, দেখালাম আপনাদের ভিডিওতেও, সত্যি খুব সুন্দর। বুড়িমা কিন্তু সত্যি এখানকার খুবই জাগ্রত। আমার নিজেরও মনস্কামনা পূরণ হয়েছে, তো সেই জন্যে আমার পুজো দেওয়া হয়েছিল। তো বুড়িমা সত্যি জাগ্রত। এই যে কিশোর সমিতির মা, ইনিও কিন্তু খুব সুন্দর। আসলে কি বলুন তো বন্ধুরা, মন থেকে যার কাছে যা চাইবেন না, যদি সেটা সৎ হয় অবশ্যই আপনি সেটা পাবেন, এটা হবেই। এই দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছিল এর, ঠাকুর কি দেখবো, এর যা দুষ্টুমি শুরু করেছে, ভাবছিলাম পালালে মনে হয় বাঁচি, এরম অবস্থা। কিন্তু ঠাকুরগুলোও দেখতে ইচ্ছা করছে। আবার যেহেতু আমি বললাম প্রথমেই যে আমি সেভাবে কোথাওই যাইনি ঠাকুর দেখতে। এই যে আর একটা ব্যান্ডের ইয়ে করেছে এরা, তো মানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল আর কিরম। তো এই যে নিমতলা, নিমতলা কিন্তু বন্ধুরা দুটো আছে। এটা প্রথম নিমতলা, মানে নিমতলার দুটো মানে ক্লাবের নাম নিমতলা। তো লাইটিংগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করেছে নিমতলা। এইবার এদের না লাইটিংটা অন্য বছরের তুলনায় একটু কম বন্ধুরা, কারণ পারমিশন পায়নি শুনছিলাম, মানে এগুলো তো পারমিশন পেতে হয়, তো হাইকোর্ট থেকে বোধহয় সম্ভবত, যাই হোক কিন্তু সেরকম পারমিশন এরা পায়নি এবার। এই যে দেখুন এটা মনে হয় আর একটা কিসের গঞ্জের গেল, মানে সম্ভবত গঞ্জের হতে পারে, না না গঞ্জ নয়, অন্য কিছু একটা, যাই হোক কোন ক্লাবের আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু ঠাকুরের মানে প্রতিমার মুখটা কিন্তু খুব সুন্দর। অবশ্য প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের মুখই খুব সুন্দর হয়। জগদ্ধাত্রী মা একটু মোটা সোটা মতন করে, আমার বেশ ভালো লাগে দেখতে। আমার বর বলে যে গুলুমুলু হয় ঠাকুর, তো দেখতে খুব ভালো লাগে। ছেলেকে মা সব দেখাচ্ছিল কোলে করে, ও আর কি দেখবে, দুষ্টুমি করতে পারলে বাঁচে। এটা হচ্ছে ভদ্রেশ্বর গঞ্জের মা আসছে। তো গঞ্জের মায়ের যে মুখের যে আদলটা, সেটা কিন্তু খানিকটা, মানে খানিকটা না পুরোটাই আর কি, একটু ছোট বড় এরকম একটুখানি ডিফারেন্স থাকে শুধু তেঁতুলতলা মায়ের সঙ্গে। তো তেঁতুলতলা মায়ের মুখের আদল আর গঞ্জের মায়ের মুখের আদল প্রায় একই বলতে গেলে, শুধু একটু ছোট বড় আর একটু একটু অন্যরকম হয় আর কি খানিকটা। মানে তেঁতুলতলা মায়ের মুখটা আরেকটু বড় আর একটু অন্যরকম, প্রায় খানিকটা একই ওরকম। তো এটা গঞ্জের মা আসছে, গঞ্জের মাও কিন্তু বেশ সুন্দর, বেশ ভাল লাগে।
একটা অন্যরকম মানে মনে হয়। দেখুন, আপনারা দেখলেও বুঝতে পারবেন। এই যে এই যে গঞ্জের মা। তো এর মধ্যেই কিন্তু চলে এসছে ওর পাপা, এসছে ওর দাদু, এসছে মানে আমার মেসো ওর দাদু, তো সবাই চলে এসছে। আর কাকাও এসছে, মানে কিন্তু কাকা হচ্ছে যে মানে যে ক্লাবের সঙ্গে যুক্ত, সেই ক্লাবের গাড়ি আসলে সেই ক্লাবের গাড়ির সঙ্গে আমাদের এখানে আসবে দেখা করতে। প্রথমেই বললাম আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো এই দেখুন আরও ব্যান্ড এরকম বাজাতে বাজাতে যাচ্ছে, কত সুন্দর না। এইবার আসছে হচ্ছে তেঁতুলতলার মা, মানে বুড়িমা, যার ভিডিও আপনারা মানে আমার মানে এই ব্লগটার শুরুতেই যার ভিডিও দেখলেন সেটাই হচ্ছে তেঁতুলতলার মা, বুড়িমা। তো এই দেখুন বাবা আর ছেলে দুজনে নাচানাচি করছে। ছেলে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, তার জন্য তাকে তো থামাতে হবে, তাই তার বাবা নাচানাচি শুরু করাচ্ছে। যেটা কথা, মানে আমি তেঁতুলতলার মায়ের কাছে বহুদিন আগে একটা জিনিস চেয়ে গেছিলাম, মানে আমার ছেলের তখন 2 বছর, তার আগে আর কি চেয়ে গেছিলাম যে মানে মা আমার আশা পূরণ করো। তো মা সেরকমই আমার আশা পূরণ করেছে, তাই কিন্তু আমি আমার মানে আমার আশা পূরণ করার জন্য মাকে কিন্তু পুজো দিয়ে গেছি, মানসিকের পুজো দিয়েছি নবমীর দিন। তো দেখুন এখানে আমার ছেলেকে যাতে কান্না না করে সেই জন্য ওর পাপা কিন্তু ওকে নিয়ে নাচানাচি করাচ্ছে। আমার থেকেও ভালো ওর পাপা ওকে সামলাতে পারে, খুব সুন্দর করে সামলায় ও। যতক্ষণ না পাপা আসছে, মানে ওর পাপা আসছে, ততক্ষণ না আমিও ভরসা পাই না কি করব। ও আসলে খানিকটা আমি নিশ্চিন্ত থাকি। তো এই যে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে, দেখুন। তো যেটা বলছিলাম, মানে ছোটো বাচ্চা থাকলে বাবা মা দুজন মিলেই যদি না সামলানো যায় তাহলে খুব মুশকিল। আর ওর পাপা আসলে পরে আমি সত্যি অনেকটা নিশ্চিন্ত হই, দুজন মিলে সামলে উঠতে পারি আর কি কোনো ক্রমে। তো যাই হোক, ছেলে ডিস্টার্ব তো শুরু করে দিয়েছিল, খ্যান 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 খ্যান। তো এরপরে হচ্ছে মানে এই যে কাকা চলে এসছে। এইবার না মানে গাড়িগুলো যে যাচ্ছিলো, লাইটিংয়ের গাড়িগুলো আর ঠাকুরের গাড়িগুলো একটু দেরি হচ্ছিল যেতে, একটু সময় নিয়ে নিয়ে তারপর যাচ্ছিল। কারণ যেটা আমরা শুনেছিলাম সেটা হচ্ছে এইবার নাকি চন্দননগরের যে রানিমা রয়েছেন সেই রানিমার একটু মানে কিছু একটু ক্ষয় হয়েছিল, মানে হাতে বা পায়ে বা ভেঙে, মানে একটু কোমর ভেঙে গেছিলাম কিছু একটা। যাই হোক, আমি এক্স্যাক্ট বলতে পারবো না, না জেনে বলা উচিত না, কিছু একটা হয়েছিল মোট কথা, এটা ঠিক। তো সেই কারণেই কিন্তু গাড়িগুলো একটু লেটে লেটে যাচ্ছিলো, যেহেতু রানিমার এরকম একটু প্রবলেম হয়েছিল। তো সেই জন্য গাড়িগুলো কিন্তু একটু লেটে লেটে যাচ্ছিলো সময় ধরে ধরে, যে কারণে অনেকটা সময় লেগে যাচ্ছিলো। আর এদিকে আমার ছেলেও খুব মানে অধৈর্য হয়ে পড়েছিল। তো কথা বলতে বলতে দেখুন চলে এসছে আমাদের বুড়িমা। এই যে বুড়িমা, আমি কিন্তু এগিয়ে গেছিলাম, তাই সব ভিডিওটা এখানে আর একটা ছবি কিছু চলে এসছে, যেই ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো। এই যে আমার মা, তো এই যে আমার মাসি মিষ্টি। তো এরম মানে যাই হোক, আমি মানে আর কি ছবি কিছু এখানে বুড়িমার ছবি, ছেলে আর পাপার ছবি। তো এই যে বুড়িমায়ের ছবি, কত সুন্দর না। তো এই যে আমি কিন্তু বুড়িমার কাছে এবার এগিয়ে গেছিলাম প্রসাদ আনতে। মানে বুড়িমার ওখান থেকে না বাতাসা দেওয়া হয়, মানে যখন মায়ের এই মূর্তি নিয়ে যায় তখন ওই গাড়ির মধ্যে থেকে যিনি বসে থাকেন তিনি আবার বাতাসা বিলি করেন। তো আমি আবার বাতাসাটা আনতে গেছিলাম বুড়িমার প্রসাদ ওখান থেকে, তাই খানিকটা ভিডিও ওখান থেকে আবার কাট চলে গেছে। তো এভাবেই যাই হোক, আমার ছেলেই দেখুন কি শুরু করেছে, মানে অধৈর্য হয়ে গেছে। ওদের আসলে ছোটো মানুষ তো, ওরও বেশিক্ষণ খুব একটা ভালো লাগছে না, তাই সবাই ওকে মিলে হাসানোর চেষ্টা করার চেষ্টা করছিল। তো ও তো সে কারোর কোলে থাকবে না, ও তো লাফালাফি করবে। এবার একভাবে তো নিয়ে কারোর পারা যায় না, তাই আর কি কাকাও নিয়েছিল আবার। তো এভাবে যাই হোক চলছিল। মা আবার নিচে নিচে ওর সঙ্গে করছিল যাতে ও একটু হাসে আর করে। এই যে ওর দাদুর কোলে, যেখানে ও সবচেয়ে বেশি ভালো থাকে, ভীষণই ভালো থাকে ওর দাদুর কোলে। ওর দাদুর কোলে যদি ও যায় তাহলে ও কারুর কোলে যেতে চায় না। এই যে ওর সঙ্গে আমরাও নাচানাচি করছিলাম, দেখুন ও কতটা খুশি। বাচ্চাদের এরকম খুশি দেখলে পরে নিজের সন্তানের, বিশেষ করে নিজের সন্তানের, সত্যি কথা এরকম খুশি দেখলে পরে না আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। নিজের সন্তানকে খুশি দেখার থেকে বড় আর কিচ্ছু নেই পৃথিবীতে।
আমার মা ওকে নেচে নেচে দেখাচ্ছিল, কারণ নাহলে ও আবার শান্ত থাকবে না। যাই হোক, এরকমই চলছিল। তা আমি আবার দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, তারপরে আবার ছেলে, বললাম যে একটু লেটে লেটে ঠাকুরগুলো যাচ্ছিল, তাই ছেলে আবার নিচে নামিয়ে দেওয়া হয়েছে, নাচ শুরু করেছে। আর ওই যে দেখছেন বুড়ির চুল কেনা হয়েছে, না না সেটা আমার ছেলের জন্য নয়, সেটা আমার ছোটো মাসির জন্য। আমার ছোটো মাসি বুড়ির চুল খেতে ভালোবাসে, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে বুড়ির চুলটা একদমই ভালো ছিল না, আগের মতন সত্যিই নেই। তো দেখুন এই বাচ্চা কি নাচছে, তার সঙ্গে পাপাও নাচতে শুরু করে দিয়েছে, দুজনে মিলে নাচানাচি করছে। আর এই যে ছেলে শুধু এদিক ওদিক করছে, রাস্তায় চলে যাবে, ওই জন্য সবাই মিলে আমরা গার্ড দিয়ে রেখেছি যাতে এদিক থেকে ওদিক না যেতে পারে। খুব দুষ্টুমি করছিল, খুব আসলে অধৈর্য হয়ে গেছিলো মোট কথা এটা, মানে এতক্ষণের ব্যাপার তো, বেশ অনেকক্ষণেরই টাইম হয়ে গেছিলো। ওইদিকে ওর খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, ওই জন্য এরকম শুরু করে দিয়েছিল। নাচানাচি শুরু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। দেখুন আমার মাসি কীভাবে সামলাচ্ছে ওকে যাতে পড়ে না যায়। ছোটো মানুষ তো, তো বোঝে না, এখনও 2 বছরও হয়নি, তো কিছুই বোঝে না, তাই ও ওর মতন দুষ্টুমিগুলো করছে, এদিক ওদিক লাফালাফি করে। আর এই ঠাকুর দেখবো কি আমরা, ঠাকুর দেখার আগে ওকে আমরা এরকমভাবে দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে যাচ্ছিলো। ও যা করে সেই নিয়ে আমাদের সময়ই পেরিয়ে যাচ্ছিলো ওকে দেখতে দেখতে। তো এই বলতে বলতে কিন্তু আবারও আরেকটি লাইটিং চলে আসে, আরেকটি পূজা মণ্ডপের আরেকটি লাইটিং। তো এই লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন ও কী শুরু করেছে, কান্না শুরু করে দিয়েছিল আর থাকবে না বলে। তো আমি ওই কটা দেখে আমি বলছিলাম মাসিদেরকে যে আমি না দেখতে দেখতে বেরিয়ে যাই এখান থেকে, তো মানে যেতে গেলে তো ঠাকুরগুলো আমি দেখতে পাবোই, তো আমি দেখতে দেখতে বেরিয়ে যাবো। এটাও নিমতলা, ওই যে বললাম আর একটা নিমতলা আছে, তো সেই নিমতলা। তারপরে ও আবার ছোটাছুটি শুরু করেছিল, ভেবেছিল যে ওকে হয়তো রাখা যাবে, তা আমি সেটাও তাও বলছিলাম যে আমি চলে যাই, নাহলে এদিকেও সব কিছুই দেরি হয়ে যাবে, আমি বরঞ্চ হাঁটতে হাঁটতে দেখি, আর দেখতে দেখতে আমি যে কটা ঠাকুর আছে দেখতে দেখতে চলে যাব। তো তার মধ্যে থেকেই আবার ছেলে মানে দেখলাম যে একটু নর্মাল ছিল। এদিকে তো ছেলের পাপা নাচানাচি শুরু করেছে, আর ও তো কাকার কোলে উঠে বসে আছে, কাকার কোল থেকে আসবে না। আর এই দেখুন আমার বর গিয়ে আমার মায়ের সঙ্গে নাচ করছে, বলছে নাচো, মানে এখনই তো মজায় থাকতে হবে, শরীর খারাপ আছে ঠিক আছে, শরীরটা সত্যি মায়ের খুব খারাপ ছিল, মাথায় বেশি হাঁটাহাঁটি করতে পারছিল না, মানে খুবই শরীরটা খারাপ ছিল, অম্বল গ্যাস হয়েছিল এরকমও বলছিল। আর যেহেতু হাই প্রেশার, মা বলছিলাম মাথাটাও ঘুরছে, তাই মা চুপ করে এক জায়গায় গিয়ে আবার বসেছিল, মানে ওখানে তো বসার সেরকম জায়গা নেই, তো একটা ইটের ওপর জায়গায় বসেছিল। তো তাও আমার বর গিয়ে মাকে একটু হাসানোর চেষ্টা করছিল, নাচানাচি করাচ্ছিল, বলছিল নাচো, নাচলে পরে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তাই বলে নাচছিল দুজনে। আর তারপরে ছেলের জন্য অসুস্থ হলেও অসুস্থ থাকা যায় না, জানেন তো, মানে মা অসুস্থ অবস্থা, তো মাকে সবাই বলে যে তোমার পায়ে ব্যথা মনে হয় ছেলে মানে নাতি ঠিক করে দিল এরকম। তো ছেলের জন্য মা চেয়েও মানে কোথাও শান্তিতে বসে উঠতে পারে না, ওর জন্য এদিক ওদিক করতেই হয়। তো এভাবে যাই হোক, ওই শরীর খারাপ নিয়েও ছিল। আর এই যে ছেলে আর ছেলের পাপা দুজনে নাচানাচি শুরু করে দিয়েছে একদম, মানে ওর পাপা তো শুধু চেষ্টা করছে ছেলেকে যদি আরেকটু রাখা যায়, আরেকটু রাখা যায়, মানে তাহলে আমরাও একটু দাঁড়াতে পারি, আর আমি তো সেরকমভাবে কোথাও বেরাই না, তাহলে আর কি মানে একটু থাকতে পারবো তাও। কিন্তু ও তো বোঝে না, না ছোটো মানুষ, ওই দেখুন আমরা সবাই সামলানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আর থাকতে চাইছে না, যেটা হয় ছোটো মানুষ ও তো বোঝে না, ওরা ইচ্ছা করছে না যে আমি থাকি, ওর মনে হচ্ছে চলে যাই, এরকমভাবে ও শুরু করে দিয়েছিল। তো আমরা সেটাই বলছিলাম যে ছোট্ট মানুষ তো, ওরও ভাল লাগে না। তো যাই হোক, আমরা তাও তাও অনেকক্ষণ সময় দিয়েছে মোটামুটি, এই যে মাসি মেশো আর ছেলে আমরা তিনজনে কটা ছবি তুলেছিলাম। এই যে আগে আমি আর মাসি, মা আর মাসি, তো মা মাসি আর আরও 2 মাসি আছে, এই যে 2 মাসি আছে বলা ভুল, 1 মাসি আছেন, 1 মাসি নেই। তো সবাইকেই মিস করছি, যে আছে তাকেও, আর যে নেই, যাকে আর কোনোদিনও দেখতে পারবো না তাকেও। মানুষ জানেন তো, এই যে একটা ঠাকুর খুব সুন্দর, মানুষ আসে কিছু সময় সঙ্গ দিতে, তারপর মানুষ চলে যায়। যাই হোক,
এটাই জীবন। তো সবাইকে আমি টাটা করে দিয়েছি, টাটা করে আমি এবার চলে যাচ্ছি। আমি আর আমার বর আর আমার ছেলে আমরা এখান থেকে মাসিদের একটা গাড়ি নিয়ে এসেছিলো, তো সেই গাড়িটা নিয়ে বাইকটা নিয়ে আমরা চলে যাবো, স্কুটিটা নিয়ে সরি। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ছেলের খাওয়ার টাইমটা অলরেডি আধ ঘন্টা ওভার হয়ে গেছে, তো তাই জন্য আর কি ও ছোটো মানুষ, তো ওর সঙ্গে আমরা না কোনো টাইমের হেরফের করি না, যেই টাইমে ওর খাওয়া দাওয়া করানোর, যেই টাইমে ওর ঘুমানোর সেগুলো আমরা মেনটেন করি। আমাদের শত কোথাও যাওয়ার থাকলেও আমরা সেগুলো একটু স্যাক্রিফাইস করে হলেও ওরটা ঠিকঠাক দেখি। তো যাই হোক, এই ঠাকুরটাও দেখে নিলাম। হাঁটতে হাঁটতে সবকটা ঠাকুরই কিন্তু আমরা দেখে নিয়েছি, সবকটা প্যান্ডেলই দেখে নিয়েছি। এই শোভাযাত্রা কিন্তু আমাদের দেখা কমপ্লিট, আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা জানিও কেমন লাগলো। অনেকক্ষণের ভিডিও, অনেক বকবক করলাম। নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছুর সঙ্গে তোমাদের সঙ্গে সবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। টাটা।